হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস ডিয়ার অ্যাসপিরেন্টস। আজকে আমরা যে সাজেশনটা দেখব সেটা হচ্ছে টপ মোস্ট এক্সপেক্টেড এসে রাইটিং টপিকস ফর WBCS মেন্স 2023। আর যারা 24-এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য মিসেলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স আর তার সঙ্গে ফ্রি মক টেস্টের কথাও আমি এখানে ডিসকাস করব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, যদি কোনো কোয়ারিজ থেকে থাকে এখানে আমাদের সঙ্গে তুমি আলোচনা করতে পারো। এর আগে আমি প্রেসিজ রাইটিং এবং এডিটোরিয়াল রাইটিংয়ের উপরে দুটো এরকম সাজেস্টিভ কোয়েশ্চেনের ভিডিও আপলোড করেছি। ভিডিও ডেসক্রিপশানে এবং উপরে আই বটনে তুমি লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, আর না হলে তুমি এই ভিজিট ইংলিশ ফর WBCS.in এ যাও, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানেও তুমি সব পেয়ে যাবে, এমনকি ফ্রি মক টেস্টের কপিও তুমি পেয়ে যাবে ওখানে। ওকে, তো চলো আমরা দেখে নিই। সবার ফার্স্ট তোমাকে জানতে হবে যে আমাদের কটা তোমার এসে রাইটিং টপিকস আসে এবং তার মার্কস কত থাকে। দেখো, মাথায় রাখতে হবে যে মার্কস থাকে 40। ঠিক আছে, WBCS মেন্সে প্রত্যেকটা রাইটিংয়ের 40 মার্কস করে থাকে। বলা থাকবে রাইট এ কম্পোজিশন অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স। এখানে হয়তো 3-4টে তোমার ভেরিয়েশনস থাকবে, যে কোনো একটাই লিখতে হবে। তা আজকে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি, প্রথমটা দেখো, রিজার্ভেশন ভার্সেস মেরিট ইন কম্পিটিটিভ এক্সামিনেশন। ঠিক আছে, একদম কারেন্ট ইস্যু, কারেন্ট টপিক নিয়ে তোলা হয়েছে, খুব ভালো করে পড়ে যেতে হবে এবং মনে রাখবে ফুল মার্কস 40, অর্থাৎ একদম স্কুলের বাচ্চাদের মতো লিখে দিয়ে আসলে চলবে না। অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস এখানে ডিসকাস করতে হবে, কিন্তু কোনো সরকারের নিন্দা করা যাবে না। সেকেন্ড হচ্ছে কি না, ইনফরমেশন ভার্সেস নলেজ। ঠিক আছে, ইনফরমেশন থাকা মানেই সে নলেজেবল পার্সন তা নয়, আর তোমার কাছে ইনফরমেশন গ্যাদার হচ্ছে মানেই তুমি খুব মানে তোমার নলেজ বেড়ে গেল তা নয়। ওকে, আচ্ছা, 3 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিভলিউশন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রিভলিউশন, এটার উপরে এডিটোরিয়াল টপিকও আসতে পারে, যেটা হেলথ সেক্টরের জন্য। আর এখানে শুধুমাত্র আর্টিফিশিয়াল তোমার ইন্টেলিজেন্স রিভলিউশনের কথা বলা হচ্ছে। নাম্বার 4, ইন্টারনেট, দ্য ইউসেজেস অ্যান্ড অ্যাবিউসেস। ঠিক আছে, 5 হচ্ছে কি দ্য এজ অফ কম্পিউটার্স। আচ্ছা, 6 হচ্ছে কি না এম্পাওয়ারিং ম্যান বা ম্যান এম্পাওয়ারমেন্ট। এতদিন আমরা পড়েছি কি না ওমেন এম্পাওয়ারমেন্ট বা এম্পাওয়ারিং ওমেন, কিন্তু আমাদের টপিকটা একটু চেঞ্জ করা হচ্ছে। কেন না মেন এম্পাওয়ারমেন্ট? কারণ তোমরা জানো সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে যে মিথ্যে রেপ কেস যদি কোনো ছেলের এগেনস্টে তোমার কোর্টে গিয়ে তোলা হয়, তাহলে সেক্ষেত্রে কোর্ট এবার ছেলেদের কথাটাও ঠিকঠাক মতো শুনবে, তাই তো, ঠিকঠাক মতো ব্যবস্থা নেবে। যার জন্য ম্যান এম্পাওয়ারমেন্টের টপিকটাকে তোমার জানা খুবই জরুরি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, নিউজে আসছে কি না অনেক প্রাইমারি তোমার স্কুল আছে যেখানে হেড টিচার সেই রান্না করছে, সেই খাবার দিচ্ছে, ঠিক আছে, মিড ডে মিলে, আবার সেই পড়াচ্ছে, সেই ঘন্টা বাজাচ্ছে। যার জন্য প্রাইমারি এডুকেশন কি, শুধুমাত্র এটা তো আমি তোমার একটা কারেন্ট টপিক বললাম, কিন্তু ইম্পর্টেন্ট অফ প্রাইমারি এডুকেশনটা কি, অ্যাকচুয়ালি প্রাইমারিতে পড়ার সময়তেই যে কোনো একটা স্টুডেন্ট বুঝতে পারে যে আমি হায়ার এডুকেশনের জন্য যাব কি যাব না, হায়ার এডুকেশন করলে আমি কি করব। ওকে, তার ভেতরে সেই সময় থেকেই সেন্টিমেন্টটা তৈরি হয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স। তোমার লাইফে এমন একটা এক্সপিরিয়েন্স যেটা তোমার লাইফকে ট্রান্সফর্ম করে দিয়েছে, অর্থাৎ কোনো একটা সিচুয়েশন ছিল, ওখান থেকে বেটার সিচুয়েশনে তোমাকে ট্রান্সফর্ম করেছে। ঠিক আছে, তবে মনে রাখবে যে এই সব টপিকের ক্ষেত্রে যে ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এই সবের ক্ষেত্রে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ, যার মধ্যে পজিটিভ সেন্টিমেন্ট থাকবে, মানে ব্যাপারটা নেগেটিভ কিন্তু তোমার সেন্টিমেন্টটা থাকবে পজিটিভ, যদি এরম কিছু লিখতে পারো বেশি মার্কসের আশা করতে পারো। চ্যালেঞ্জেস অর অবস্টাকলস ইন স্টুডেন্টস লাইফ, এবং 10 হচ্ছে কি না জবলেস গ্রোথ। ঠিক আছে, তো এই কটা হচ্ছে, এই 10 হচ্ছে কি না আমাদের সাজেশনস, তুমি এর উপর অবশ্যই করে যাও। এছাড়া এছাড়া তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশান আছে, যে WBCS মেন্স, মিসেলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ যে মেন্স এক্সাম হয় তার জন্য আমাদের দুটো ব্যাচ স্টার্ট হচ্ছে 16 সেপ্টেম্বর থেকে। একটা হচ্ছে ইংলিশ রাইটিংয়ের জন্য, ঠিক আছে, অনলাইন ফাউন্ডেশন, এটা কি না ইয়ার লং, মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ইয়ার লং ফাউন্ডেশন ব্যাচ। অর্থাৎ কি না তোমার স্টার্ট হচ্ছে 16 সেপ্টেম্বর, মানে WBCS 2024-এর মেন্স হওয়া না পর্যন্ত এই ব্যাচটা চলতে থাকবে, এটা ইয়ার লং। আর ইংলিশ গ্রামার অনলাইন ফাউন্ডেশন অথবা ক্র্যাশ কোর্স, এটাও স্টার্ট হবে 16 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, তো এটা তোমার 3-4 মাসের কোর্স হবে, অর্থাৎ WBCS প্রিলিমসের আগে এটা কমপ্লিটলি শেষ করা হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, কেমন লাগলো জানিও। আর এই 10 যে তোমার টপিকস, এই 10 টপিকস পজিটিভলি করে যেতে হবে প্রত্যেককে, যারা এই ধরনের এক্সাম দিচ্ছ। তো এইরকম প্রায় 100 টপিকস নিয়ে আমাদের ব্যাচ স্টার্ট হতে চলেছে 16 সেপ্টেম্বরে। স্টে টিউনড, থ্যাংকস ফর ওয়াচিং।